হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন। আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো ফ্রান্স। আর ফ্রান্সের রাজধানী হলো প্যারিস। আপনারা যে আইফেল টাওয়ারটি দেখতে পারেন, বড় আর সবসময় বেশি ওঠে আমার চোখের সামনে, সেটি কিন্তু এই ফ্রান্সের প্যারিসে অবস্থিত। তো আপনি যে ইন্টারেস্ট হন যে ফ্রান্সে আবেদন করবেন, বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টরে, এই কনস্ট্রাকশন সেক্টরে অনেক লোক নেওয়া হয়, বিশেষ করে কনস্ট্রাকশন ক্লিনার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ব্রিকলেয়ার, এই ধরনের মানে নানান ধরনের জব, বিশেষ করে রাজমিস্ত্রি, এই ধরনের নানা জবগুলো নেওয়া হয়। স্টিল বাইন্ডার। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে ফ্রান্সে আবেদন করবেন, আর ফ্রান্সে কিন্তু অনেক বড় বড় শহর রয়েছে, তো এই শহরগুলোতে কিন্তু প্রতিনিয়ত তাদের কনস্ট্রাকশন কাজ চলতেই থাকে। তো আপনি ইন্টারেস্ট হলে এগুলোতে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারেন। তো আমি টোটাল প্রসেস বলে দেবো, লিঙ্ক শো দিয়ে রাখবো, আপনারা নিজে নিজে আপনার মোবাইল থেকে এজেন্সি বা দালালের সাহায্য ছাড়া আবেদনগুলো করতে পারবেন। আর ফ্রান্সের এম্বাসি ঢাকাতে রয়েছে, তো আপনার কোনো চিন্তাই নেই। আপনি ওয়ার্কিং পারমিটে সহজেই আপনার এম্বাসি অ্যাপয়েন্টমেন্টও পাওয়া যায় এবং ঝামেলা নেই। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা ইউরো ফরম্যাট সিভি ও কভার লেটার রেডি করতে হবে। সেটি কীভাবে রেডি করবেন? প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। আর আপনি যে লিঙ্কডইন প্রোফাইল থাকে সেটি অ্যাড করতে পারেন, আর না থাকলে একটা রেডি করে নেবেন। তারপর আপনি একটা পাসপোর্ট সাইজের ছবি, সুন্দর অফিসিয়াল ফরম্যাট, 3 মাসের পুরনো নয় এরকম একটা ছবি অ্যাড করে দিবেন। তারপর আপনাদের কনস্ট্রাকশন কাজে আপনি যেই জবে আবেদন করতে চান, বিশেষ করে যদি আপনি ক্লিনারে আবেদন করতে চান, তো ক্লিনিং জবের অভিজ্ঞতা দিবেন। আপনি একজন ব্রিকলেয়ার, মানে ইট যে স্থাপন করে তা এই ধরনের কাজে আবেদন করতে চান, তো আপনি এই ধরনের অভিজ্ঞতা দিবেন। স্টিল বাইন্ডার হলে আপনি স্টিল বাইন্ডার অভিজ্ঞতা দিবেন। তারপর আপনি যদি প্লাম্বার হন, প্লাম্বারের অভিজ্ঞতা দিবেন। তো আপনার যেই কাজে অভিজ্ঞতা সেই কাজের অভিজ্ঞতাটা আপনি সিভিতে উল্লেখ করে দিবেন। তারপর আপনার ওয়ার্কিং হিস্টোরি দিতে পারেন, বিশেষ করে আপনি যে বিভিন্ন কোম্পানিতে জব করেছেন সেই হিস্টোরিগুলো দিতে পারেন। তারপর আপনার বিভিন্ন স্কিলস রয়েছে, সেই স্কিলগুলো সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তারপর আপনার ডিজিটাল স্কিল, তারপর আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দিতে পারেন। আপনি ইংরেজি জানলে আবেদন করতে পারবেন, তবে আপনি ফ্রান্স যদি জানেন তাহলে আপনি বেশি প্রায়োরিটি পাবেন, যেহেতু ফ্রান্সের জবটি। তারপর আপনি দিতে পারেন আপনার এই ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা, বিশেষ করে চ্যারিটি ওয়ার্ক। আর যদি আপনার সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে তো দিতে পারেন আপনার হবি। তাহলে হয়ে গেল আপনার সিভিটি। সিভিটি কিন্তু হবে 2 পেজের, তো 2 পেজের বেশি আপনার করার দরকার নেই, কারণ এর বেশি করলে কোম্পানি খুব একটা দেখে না। তারপর আপনাকে রেডি করতে হবে একটা কভার লেটার, এটা 1 পেজেরই হয়। 1 পেজের কীভাবে রেডি করবেন? আপনি যে মানে ফ্রান্সে কনস্ট্রাকশন সেক্টরে আবেদন করতে চান, আপনি ওইখানে কিভাবে কোম্পানিকে সহযোগিতা করবেন এবং তাদেরকে কিভাবে আপনি হেল্প করবেন, সেগুলো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবেন। আর আপনি বিভিন্ন কোম্পানিতে জব করেছেন, সেই জবগুলোর বিভিন্ন স্কিল সংক্ষিপ্ত আকারে লিখে দিবেন। তো হয়ে গেল আপনার একটা 1 পেজের কভার লেটার। এখন আপনি আবেদন করবেন কোথায়? আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা বিখ্যাত যে ফার্মের যে রিক্রুটিং ফার্ম রয়েছে, এজেন্সি রয়েছে, তাদের ঠিকানা দিয়ে রাখবো। আপনি ওখানে গিয়ে তাদের কাছে আবেদন করবেন, বিশেষ করে আপনার সিভি কভার লেটার পাঠিয়ে দিবেন। তো তারা যদি আপনাকে কোয়ালিফাইড মনে করে, তারাই আপনাকে ফ্রান্সের স্পন্সর কোম্পানি খুঁজে দিবে, কনস্ট্রাকশন কোম্পানি, যারা এই বড় বড় ফরেনার লোক নিয়োগ দিয়ে থাকে বিভিন্ন দেশ থেকে। তো আপনার কাজ হলো শুধু তাদের কাছে আপনার সিভি কভার লেটারটি পাঠানো। তো আপনি কিভাবে একটা কোম্পানিতে সিভি কভার লেটার যারা মানে কিভাবে পাঠায় যদি না জানেন, আপনি ভিডিও লাস্টে দেখে নেবেন, আমি দিয়ে রেখেছি ওখানে সুন্দর করে লাইভ। তো আপনি ওইটি দেখেও শিখতে পারেন, তখন আপনার মোবাইল থেকে আবেদনগুলো করতে পারবেন। তো আপনি স্যালারি কত? ফ্রান্সে কিন্তু ভালো স্যালারি দেয়, কারণ এটা একটা ইউরোপের অন্যতম ধনী দেশ। তো এখানে আপনি 4 লাখ থেকে 5 লাখ টাকা আয় করতে পারবেন এই কনস্ট্রাকশন সেক্টরে। অনেকে প্রশ্ন করে এত কি স্যালারি দেয়? অবশ্যই দেয়, কারণ আপনি তো সরাসরি কোম্পানির ওয়ার্ক পারমিট নিয়ে যাবেন, এই জন্য আপনি স্যালারি বেশি, আপনি অবৈধভাবে যাচ্ছেন না। যারা অবৈধভাবে দেন তাদের স্যালারি অনেক কম হয়, তারা 1 লাখ টাকারও কম পায়। তো এই জন্য তাদের পক্ষে জীবন ধারণ করা কঠিন হয়। কিন্তু আপনি যখন ওয়ার্ক পারমিট নিয়ে সরাসরি কোম্পানির মাধ্যমে যাবেন, আপনাকে অবশ্যই ভালো স্যালারি দিবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি এখানে যে সুবিধাগুলো পাবেন, কোম্পানি থেকে থাকা, খাওয়া, এভরিথিং ফ্রিতেই পাবেন। এছাড়া কোম্পানি যে সুবিধাগুলো পাবেন, পেনশন পাবেন, ইয়ারলি বোনাস পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন। এছাড়া আপনি যদি কাজ করতে গিয়ে আহত হয়ে গেলেন বা আপনি অসুস্থ হয়ে গেলেন, তখন কিন্তু আপনাকে টোটাল চিকিৎসা খরচ কোম্পানি বহন করবে। এছাড়া যে বিষয়টি রয়েছে, ফ্রান্স একটা সেনজেন দেশ, তো সেনজেন দেশে গেলে স্বাভাবিক ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কিন্তু আপনাকে কোম্পানি করে দিবে।
এছাড়া আপনার ভিসা স্পন্সর করবে। তো এই ধরনের নানান সুযোগ সুবিধাগুলো রয়েছে। তো আপনার বয়স যদি 18 থেকে 55 বা 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট, ইংরেজি জানেন, তাহলে এই জবগুলোতে আবেদন করতে পারবেন। অনেকে প্রশ্ন করে এখানে খরচ কত হয়? তো খরচ খুবই কম। আপনি টিকে গেলে আপনার শুধু বিমান ভাড়া, এম্বাসিতে প্রসেসিং লাগবে। এগুলো আমরা একটা বাজার ধরে রাখি 2.5 লাখ থেকে 3 লাখ টাকা, এর উপরে কখনোই যাবে না। এটা হলো আপনার টোটাল একটা খরচ। তো আপনার ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, মাস শেষে 160 ঘন্টা কাজ। আর আপনি এই 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। সেই 2 দিন যদি আপনি কাজ করেন, ওভার টাইম ভালো স্যালারি আয় করতে পারবেন। বিশেষ করে আপনার যে স্যালারি যদি আপনি অন্যান্য দিন পান 20 ইউরো করে, এদিন পাবেন 40 ইউরো। তো এই ধরনের বেশি বেশি ওভার টাইম করেন, তো বেশি বেশি আপনার ভালো স্যালারি আসবে। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তাহলে আর দেরি কেন, তাড়াতাড়ি করে আপনি একটা ইউরো ফরম্যাট সিভি ও কভার লেটার রেডি করে ফ্রান্সের এই কনস্ট্রাকশন সেক্টরে আবেদন করতে পারেন। এখানে প্রচুর লোক নিচ্ছে, ফ্রান্সে প্রচুর জব রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর যদি কিছু জানতে চান, অবশ্যই কমেন্টস করে রাখবেন। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আপনারই কাজে লাগবে। কারণ আমরা রেগুলার আপডেটেড যে জবগুলো পাবলিশ হয়, সেগুলো নিয়ে কিন্তু ভিডিও বানাই, যেন আপনারা এজেন্সি বা দালাল কারো সাহায্য ছাড়াই নিজে নিজে আপনার মোবাইল থেকে আবেদনটি করতে পারেন এবং বিদেশে যাওয়ার ব্যাপারে সঠিক যে তথ্য রয়েছে সেগুলো জানতে পারেন। আর যদি আপনারা আমাকে সাপোর্ট করতে চান, অবশ্যই আমার ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।